সার্জিস আলমকে নিজের সন্তানের মতো করে বৃষ্টির পানিগুলা নিজের হাতে মুছে দিচ্ছেন শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম। সত্যি এই দৃশ্যটা দেখার মতো, আমার কাছে ভালো লাগছে। এই মুহূর্তে অবস্থান করতেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কিছুক্ষণ পরেই ইতিহাসের সাক্ষী হতে চলছে আমরা। আমার হাতে দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের একটি পতাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া থেকে আসছেন? এটা কি নিজে বানিয়েছেন নাকি? না না, নিজে বানাই না, এটা বানাই দিয়েছে মামাই। আপনার মামা বানা দিছে। এখানে কারা আহ্বানে আসছেন? এটা আমাদের পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে আছে। আপনার সারা দেশে আপনার কেন্দ্রীয় নেতা ছাত্রদের জন্য কি রকম ব্যবস্থা এবং কি পরিমাণ মানুষ হতে পারে এবং কি পরিমাণ ছাত্র আসতে পারে একটু যদি আমাদেরকে জানাতেন। সারা বাংলাদেশ থেকে প্রায় আমাদের ছাত্র আন্দোলনের সদস্য দায়িত্বশীল এবং আমাদের শুভাকাঙ্ক্ষী প্রায় 2 লক্ষের উপরে হতে পারে। 2 লক্ষের উপরে? 2 লক্ষের উপরে। আর শুধু ছাত্র। এই মুহূর্তে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ আরো বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সাথে সাক্ষাৎ করতেছেন শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে 28শে জুন। আজকে আমরা যাচ্ছি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ওইখানে পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে আমরা যাচ্ছি। আমার সাথে আছেন ফরহাদ, নাজমুল। আমরা সকাল সকাল রওনা দিতেছি। আমাদের এখান থেকে হয়তো বাস ছাড়বে সকাল 9টা কিংবা 10টায়। তো সেই অপেক্ষাটা আমাদের আর সহ্য হচ্ছে না, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো ইনশাল্লাহ যেতে যেতে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মাঠের সার্বিক পরিস্থিতি সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মহাসমাবেশের মেন যে গেট, এখানে আমরা উপস্থিত হয়ে আছি ইনশাল্লাহ। আসলে এটা একটা ভিন্ন রকম একটা অনুভূতি, খুব ভালো লাগতেছে যে সকাল সকাল চলে আসছি। অর্থাৎ তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, এই ইতিহাসের সাক্ষী হতে আমরা আজকে জাতীয় মহাসমাবেশ আসছি এবং এটা ইতিহাসের একটা মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী দিনের রাজনীতির ইমাম এই পরিচয়টা আজকে আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, গেটটা দেখাও। এরকম গেট মনে হয় আমি আর কখনো দেখি নাই। কেমন যেন একদম জুলাই স্মৃতিকে তারা ধারণ করেছে, লাল লাল একটি পরিবেশ। তো সকাল সকাল কিন্তু এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে গেছে অলরেডি। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মেন গেট যেখানে, এখানে আমরা ঢুকতেছি। তো মাঠের ভিতরে ঢুকলে দেখা যাবে যে আসলে কি পরিমাণ মানুষ সমাগম এখানে হয়েছে। এই মুহূর্তে অবস্থান করতেছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। কিছুক্ষণ পরেই ইতিহাসের সাক্ষী হতে চলছে আমরা। আমার হাতে দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের একটি পতাকা। আপনারা দেখতেছেন স্টেজটা খুবই চমৎকার করে নান্দনিক করে সাজানো আছে। দেখতেছেন কেমন জানি জুলাইকে তারা ধারণ করে স্টেজটাকে লাল আকারে তারা কিন্তু সাজিয়েছে। এরকম স্টেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে কখনো কিন্তু তারা করেনি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। 53 বছরের বাংলাদেশের স্বাধীনতার বয়সে এমন একটা সমাবেশ করতে যাচ্ছে যেটা সারা বিশ্ব স্মরণ রাখবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 7টা বাজে যদি এই অবস্থা হয়, এখনো তো মানুষজন আসতেছে। তো আমার এই ছোট্ট পরিসর আমার একটা ধারণা হচ্ছে 1 মিলিয়ন মানুষ এখানে আশা করি হবে ইনশাল্লাহ। 1 মিলিয়ন? 1 মিলিয়ন, প্রায় 10 লক্ষ। ঠিক আছে। তারপর আর এখানে দাবি দাওয়াগুলো হয়েছে যে প্রথমত হয়েছে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, তারপর শেখ হাসিনার বিচার করতে হবে, তারপর পিয়ার পদ্ধতিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এবং এই দাবির সাথে যারা একমত, যে দলগুলো একমত, এই দলের যে নেতারা আছে তারাও এখানে থাকবে। এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি আজকে সভাপতি হযরত পীর সাহেব চরমনাই, ওনার নেতৃত্বে এই বিশাল সমাবেশ এবং অন্যান্য দলের নেতারা এখানে ইনশাল্লাহ আসবেন। কোন জেলা থেকে আসছে? গাইবান্ধা জেলা সাগাটা উপজেলা থেকে, সাগাটা ফুলছড়ি থেকে। গাইবান্ধা থেকে চলে আসছে সকাল সকাল? জি। আপনাদের জেলা থেকে মানে কি পরিমাণ গাড়ি আসছে বলতে পারেন? আমাদের ওখান থেকে না হলো 25টা গাড়ি আছে। 25টা গাড়ি আসছে। এখানে কার আহ্বানে আসছেন আপনারা? আমরা পীর সাহেব চরমনাই রেজাউল করিমের আহ্বানে আছি। আপনারা মানে কি চান আগামীতে নেতা হিসেবে কাকে দেখতে চান? আমরা পীর সাহেব রেজাউল করিম এবং ফয়জুল করিম 2 ভাইকেই চাই আমরা। আগামী রাষ্ট্রনায়ক হিসেবে তারা পীর সাহেব চরমনাই এবং মুফতি রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম সাহেবকে তারা আগামী রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়। এবং এই আগতিটাই কিন্তু বাংলার সাধারণ মানুষের। আপনি যে এখানে আসছেন, কোন জেলা থেকে আসছেন? কোন জেলা থেকে আসছেন? জেলা কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থেকে আসছেন। কখন আসছেন? এই তো লাইতের গাড়িয়া। লাইতের গাড়ি। এখানে কি উদ্দেশ্যে আসছেন? কারা আহ্বানে আসছেন?
চরমোনার উদ্দেশ্যে আছে। সর্বদাই উদ্দেশ্যে সারা দেশে যে পরিমাণের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, পীর সাহেব চরমোনাই বলেছিল যে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা টর্নেডো দেখবে জাতি। আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, এই ভাষণ ইনশাল্লাহ মাইল ফলক হয়ে থাকবে। এই ভাষণকে উদ্দেশ্য করে আমি মনে করি যে ইতিহাসের সাক্ষী হতে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতার একজন বক্তব্য শুনবো যে ভাই আপনার সারা দেশে আপনার কেন্দ্রীয় নেতা ছাত্রদের জন্য কি রকম ব্যবস্থা এবং কি পরিমাণ মানুষ হতে পারে এবং কি পরিমাণ ছাত্র আসতে পারে একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ জানাচ্ছি হাতপাকা মিডিয়াকে। আসলে আমরা যতটুকু ধারণা করছি তার থেকেও বেশি মানুষ আজকে এখানে উপস্থিত হবে। তো আমরা সারা দেশে যেভাবে আমরা এখন পর্যন্ত তথ্য নিচ্ছি যে সারা বাংলাদেশ থেকে প্রায় আমাদের ছাত্র আন্দোলনের সদস্য দায়িত্বশীল এবং আমাদের শুভাকাঙ্ক্ষী প্রায় 2 লক্ষের উপরে হতে পারে। 2 লক্ষের উপরে? 2 লক্ষের উপরে। আর শুধু ছাত্র, এটা শুধু ছাত্র থাকবে। তো আমরা সারা দেশ থেকে বিভিন্ন আমাদের মাদ্রাসা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় শাখা আমরা এভাবে যোগাযোগ করেছি। আমরা এভাবে দেখতে পাচ্ছি যে 2 লক্ষের বেশি শুধু ছাত্র এখানে অবস্থান করবে। তাহলে তো মনে হয় যে প্রায় 10 লক্ষ উপরে প্লাস জনগণ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে ধারণা ছিল যে 10 লক্ষ লোক, এর চেয়ে এটা ক্রস করবে অবশ্যই। কারণ এখনো মাত্র বাজে 8টা, কিন্তু আমাদের সমাবেশ শুরু হওয়ার টাইম হচ্ছে দুপুর 2টায়। 2টার আগে আমরা আশা করি সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ পুরাটাই একবারে বরফুল হয়ে যাবে। তো আমরা আশা করি এই সমাবেশ আমাদের আগামীর ইতিহাসে, আগামীর রাজনীতিতে ভালো একটি অবস্থানে নিয়ে যাবে। এখান থেকে আমরা নতুন একটি বার্তা পাবো পীর সাহেব চরমোনাইয়ের মাধ্যমে। তো ইনশাল্লাহ আপনারা এতক্ষণ শুনলেন কেন্দ্রীয় দুজন নেতার বক্তব্য এবং আসলে সত্যিকার অর্থে এখন কেবলমাত্র বাজে 8টা, এখনই কিন্তু মাঠ একদম কেমন জানি পরিপূর্ণ কানায় কানায় ভরে গেছে। তো আপনারা দেখতেছেন বাইরের সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আছে এবং মানে এখানে যে যার মতো করে এখন একটু রেস্ট নিতেছে। আপনারা দেখতেছেন যেহেতু অনেক দূর থেকে আসছে, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, বগুড়া, বিভিন্ন জেলা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে অবস্থান করতেছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশের স্টেজে। আপনারা দেখতেছেন তো পিছনে দেখতেছেন শত শত লক্ষ লক্ষ লোকের সমাগম অলরেডি হয়ে গেছে। চতুর্পাশে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া থেকে আসছেন? এটা কি নিজে বানিয়েছেন নাকি? না না, নিজে বানাই না, এটা বানাই দিয়েছে মামাই। আপনার মামা বানা দিছে? এখানে কারা আহ্বানে আসছেন? এটা আমাদের পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে আছে। আগামী রাষ্ট্রনায়ক হিসেবে কাকে দেখতেছেন আপনারা? আমাদের পীর সাহেব চরমোনাইকে দেখতেছেন, সেই প্রতিভাকে ধারণ করে আপনারা এখানে আসছেন। জি জি, ধন্যবাদ। আপনারা দেখলেন যে আসলে এটা হাত পাকাটা ভিন্ন রকম, হাত পাকাটা দাও এক ভিন্ন রকম পাকা, এটা আগে পরে আর দেখি নাই। খুব ভালো লাগছে জিনিসটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে দেখতেছেন বিশাল একটি মিছিল, মানে তারা নিয়ে আসছে লক্ষ্মীপুর জেলা। বাহ, শুধু লক্ষ্মীপুর থেকে তারা এখানে আসছেন। বিশাল, আপনারা দেখতেছেন বিশাল বড় মিছিল নিয়ে তারা আসছেন। আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণ মানুষ এখানে সমাগম হয়েছে। এটা কিন্তু একটা জেলার পক্ষ থেকে। বাহ, এভাবে কিন্তু লক্ষ লক্ষ লোক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা অভিমুখী, তারা হাঁটতেছে, যাচ্ছে ওইদিকে পীর সাহেব চরমোনাইয়ের সমাবেশকে সফল করার লক্ষ্যে। এখানে আরেকটা মিছিল দেখতেছি, এটা হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মী, এটাও লক্ষ্মীপুর থেকে তারা আসছে এখানে। বাংলা। যাই হোক, এখানে প্রচুর লোকের সমাগম, দুটোটাই কিন্তু আপনার লক্ষ্মীপুর থেকে আসছে। আপনারা দেখতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে অবস্থান করতেছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠ থেকে। আপনারা দেখতেছেন মাঠ একদম কানায় কানায় ভরে গেছে। আজকে সবারই জানার কথা 28 জন ঐতিহাসিক পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। 3টি দাবির ভিত্তিতে আজকের এই মূল মহাসমাবেশ। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে কিন্তু আজকের এই মূল 3টা দাবির উপরে কিন্তু মূল ফোকাস করা হয়েছে। সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে কিন্তু সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে। এবং এই 3 দাবির সাথে যে সকল রাজনৈতিক দল তারা একত্রতা পোষণ করেছে, তারাই কিন্তু আজকে এখানে আসবেন এবং তারা বক্তৃতা রাখবেন। আপনাদেরকে যদি একটু ভিতর দিকে দেখায় যে আসলে মানুষ কিন্তু এখানে কানায় কানায় ভরে গেছে। মূল প্রোগ্রাম কিন্তু এখনো শুরু হয় না। মূল প্রোগ্রাম শুরু হবে দুপুর 2টা থেকে। 2টার আগেই কিন্তু
মাঠ একদম কানায় কানায় ভরে গেছে, আপনাদেরকে দেখতেছেন, দেখাইতেছি আপনাদেরকে, একদম মাঠ সম্পূর্ণ কানায় কানায় ভরে গেছে। আমি যদি একটু নিচে গিয়ে একটু জিজ্ঞাসা করি যে আসলে কে কোন জেলা থেকে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কোন জেলা থেকে আসছেন? চরমনাই থেকে বরিশাল। বরিশাল জেলা থেকে। কখন আসছেন? সকালে। সকালে। জি। আপনার কি মনে হয় এখন তো বাজে মাত্র কেবল 12টা, মাঠ তো দেখতে প্রায় কানায় কানায় ভরে গেছে, আপনার কি মনে হয় কি পরিমাণ মানুষ হয়েছে এখানে? আজকে আশা করি আমাদের এই ঢাকা শহর যে মোটামুটি 10 কিলো এরিয়া নিয়ে পাথর হওয়ার মতো জায়গা থাকবে কিনা আমার সন্দেহ আছে আজকের প্রোগ্রামের জন্য। আচ্ছা, যাই হোক, আপনারা শুনলেন যে প্রায় 10 কিলো এরিয়ার মধ্যে যাতে মানুষ ঠাই ধরবে না এমন একটি ধারণা করতেছেন সাধারণ মানুষ। তো ইনশাল্লাহ এটাই পর্যায়ক্রমে আমাদের দেখার পালা। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিপদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এই মুহূর্তে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, আরো বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করতেছেন শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম। আসলে এই দৃশ্যটা দেখার মতো, এবং সকল ইসলামিক দল এক টেবিলে বসা, একত্রে আসা, এবং এই যে একটা ঐক্য, এই ঐক্যটা কিন্তু সত্যি বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে, এবং বাংলাদেশকে আগামী দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য এবং ইসলাম দ্বারা বাংলাদেশটাকে সাজানোর জন্য কিন্তু এই যে প্রোগ্রামটা, এই যে দৃশ্যটা, এটা সত্যি বাংলার জনগণের মনে কিন্তু আনন্দ যোগায়। সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ দেব শৃঙ্খলা শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ দেব দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়। সারা দেশে ডান দিকে, সামনে, বাম দিকে, পিছনে, সব জায়গাতে একই সাথে একালতে সবাই বলি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় হবে। হাত পাখা, হাত পাখা। তো সমাবেশের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন মোনাজাতের মাধ্যমে, পীর সাহেব চরমনাইয়ের মোনাজাতের মাধ্যমে কিন্তু আজকের এই সমাবেশটি সমাপ্ত হবে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।